اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من حدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قوم يستنون بغير سنتي ويهدون بغير هديتي إلى آخر الحديث. রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে বক্তব্যের বিষয় ইত্তেবাউস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ ও ইজতিনাবুল বিদআ, বিদআত পরিহার। উল্লিখিত বিষয়ের উপরে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিষয়টি পেশ করার পূর্বে আপনাদের সাথে জরুরি দু একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, এইভাবে দিন প্রচার করার পরিবেশ পরিস্থিতি আমি 1990 সাল থেকে দেখে আসছি। তার আগে কিভাবে হতো আমি তা অবগত নই, তবে দিন দিন যেভাবে হচ্ছে তাতে এইরকম দিন প্রচার একটা সিজনাল ব্যবসায় পরিণত হয়েছে বলে আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। এর অনেকগুলি সমস্যা। তার যেটা প্রথম সমস্যা সেটা হচ্ছে, আমরাই যারা দিন প্রচার করছি তাদের অনেকেই এটা আমাদের উপার্জনের ব্যবস্থা হয়ে গেছে। আমরা এর মাধ্যম দিয়ে রুজি উপার্জন করছি। যখনই আমরা এর মাধ্যম দিয়ে রুজি উপার্জন করছি তখন আমরা সময়কালীন যোগ উপযোগী যে কোনো পরিস্থিতি, যে কোনো মাধ্যম গ্রহণ করতে বাধ্য হচ্ছি বা গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছি। 6 মাস আগে প্রোগ্রাম নির্ধারণ হবে, অগ্রিম 5,000, 10,000, 20,000 টাকা দিতে হবে, বক্তব্য শেষে আবার এই পরিমাণ টাকা দিতে হবে। এই পরিবেশ পরিস্থিতি ধর্ম প্রচারের জন্য কত বড় ভয়াবহ তা আমি বোঝাতে অক্ষম।
আর আমি যে পরিস্থিতি বুঝতে পারছি সেই পরিস্থিতির প্রতিকার করতে পারবো এটাও আমি বুঝতে পারছি না। তবে পরিস্থিতি খুব জটিল, এটা আমি নমুনা স্বরূপ বক্তা শ্রোতার পরিচয় বয়ে রেখে যাচ্ছি। আমার বিদ্যার যথেষ্ট অভাব রয়েছে, আমি জাতির সামনে ভুল ত্রুটি যথাযথভাবে পেশ করতে পারলাম না। এতে আমার কিছু করার নেই, তবে আমি জাতিকে বলে যাচ্ছি যে দিন এইভাবে প্রচার করা সঠিক নয়। নিঃস্বার্থপর ভাবে খালে সন্তরে উদ্দেশ্য ছাড়াই দিন প্রচার করতে হবে কিভাবে, এই নিয়ে আলেম ওলামাদের ভাবা উচিত। একটি প্রোগ্রামের সাথে এত আগে থেকে যেভাবে প্রস্তুতি এবং পুরুষ নারীর উপস্থিতি এবং দোকানপাট, খেলাধুলা, আনন্দ ফুর্তি, জিনিসপাতির ক্রয় বিক্রয়, এটা একটা আগেকার অমুসলিমদের মেলার মতো হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় একদিন আগে থেকে মেলা বসে আর বক্তব্যের পরেও 2 দিন চলে। আমাদের পরিবেশ পরিস্থিতি যত জটিল, দিন প্রচারের ব্যাপারে সামাজিক পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল। প্রোগ্রামকে লক্ষ্য করে মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে এসে ভর্তি হয়েছে। অন্যদিন যার একজন সেলিকা ছিল, জালসা প্রোগ্রামকে লক্ষ্য করে তার 10 থেকে 50 জন সেলিকা জমা হয়েছে। তার বাড়িতে অন্যায়ের বন্যা প্রবাহিত হচ্ছে, ফলাফল কি হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। এর পরেও, এর ফাঁকেও যদি আমরা কিছু হক কথা জাতির সামনে দিতে পারি তাহলে কিছু উপকার হবে, এতেও আমি বিশ্বাসী। 1990 সাল থেকে এ যাবৎ যা আমি দেখে আসছি তাতে হক কথা মানুষ মানে, মানুষের রাগ হয় এ কথা ঠিক, তবে হক কথা মানুষ অনেক সময় গ্রহণ করে এ কথাও ঠিক। 1990 সাল থেকে 2006 পর্যন্ত আমার জন্য এদেশের মাটিতে দিন প্রচার করার মতো পরিবেশ ছিল না। যে কোনো জায়গাতে পৌঁছলেই পরিস্থিতি মার মুখে বলে আমি দেখতাম। অনেক সময় আমি স্টেজ থেকে নেমে দৌড়িয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছি, কোথায় স্যান্ডেল কোথায় জুতা এটা আমি হিসাব করতে পারিনি। এক সময় স্টেজ থেকে নেমে যাব এরকম কোনো পরিবেশ নেই। কিভাবে স্টেজ থেকে নেমে কোন এক বাড়িতে আশ্রয় নিতে হবে, এটা একটা খুব জটিল সমস্যা ছিল। এক সময় জুমার খুতবা দেওয়া কঠিন ছিল, মনে হচ্ছিল যেন আমি দিন প্রচারের মাঠে একাই। অবশ্য ওরাই দেখছি যে এখন অনেক অংশেই তারা বলতে বাধ্য হচ্ছে যে কথা ঠিক, তবে মানা যাবে না। এই পরিস্থিতিতে এত কঠিন কথা কেমনে মানা যায়? বহু মানুষ সময়ে সময়ে এসে হাত ধরে ক্ষমা নিচ্ছে। মাঝে মধ্যে কোনো জায়গাতে উপস্থিত হলে বা দেখি বাড়িতে আছি, কোনো একজন মানুষ চলে এসেছে, এসে কথার এক পর্যায়ে হাত ধরে বলছে আমাকে মাফ করবেন, মনে কিছু নিয়েন না, অমুক দিন প্রোগ্রামে আপনাকে অকথ্যভাবে গালি দিয়েছিলাম আর প্রোগ্রামটা বাতিল করেছিলাম আমি। এইভাবে বলছে। তাতে আমি বিশ্বাসী যে এরকম দুর্বল পরিস্থিতিতেও যদি মানুষ হক কথা বলে তাহলে মানুষ কিছু না কিছু পরিবর্তন হবেই। তবে হক কথা বলাও যেমন জটিল, হক কথা মানাও তেমন কঠিন। হক কথা বলা জটিল এই জন্য যে আমি যে 1 ঘন্টা যাবত আপনাদের সামনে কথা বলবো, 2 ঘন্টা যাবত কথা বলবো, এই পুরো 2 ঘন্টা সময়কে কোরআন এবং হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন। পুরো
সময়টাকে কিসসা কাহিনী মুক্ত করে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন। 1 সপ্তাহ অন্তত প্রস্তুতি লাগবে 2 ঘন্টা সময় পূর্ণ করতে। 1 সপ্তাহ প্রস্তুতি লাগবে। 2 ঘন্টা সময়ে যদি আমি 30টা হাদিস আপনাকে শোনাতে চাই আর 5টা আয়াত শোনাতে চাই, তাহলে 1 সপ্তাহের প্রস্তুতি লাগবে। এবং একাই এই 30টা হাদিসকে সিরিয়াল দিতে হবে যে এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, অন্তত 30 থেকে 40 বার সিরিয়াল দিতে হবে। তাহলে এটা সহজ হতে পারে। এইটা খুবই কঠিন, অতখানি সময় আমাদের নেই। আরেকটা সমস্যা যে সত্য মিথ্যা সব আরবিতে লেখা আছে, এইটাকে তদন্ত করে সঠিকটা প্রচার করাও জটিল। এই জন্য হক প্রচার করা জটিল, কঠিন। একে তো সব আরবিতে লেখা আছে, তাকে তদন্ত করে ভালো মন্দ বিবেচনা করা খুবই কঠিন। দ্বিতীয়ত এই পুরো সময়টাকে কোরআন এবং হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন। সত্য মিথ্যা কথা বাংলা বইও লেখা আছে। মুকসিদুল মুমিনিন বইয়ের এক জায়গাতে লেখা আছে হেডলাইন, অবিবাহিত পুরুষ নারীর পড়া নিষেধ। এখন যেই পাতা উল্টিয়া যেই দেখে সেই মনে করে যে এতে কি লেখা আছে পড়ি, তাহলে হেডলাইনটাই ভুল। যেই এই হেডলাইনটা পড়বে তারই একটা মনে জাগবে যে সে কি লেখা আছে। অবিবাহিত ছেলে মেয়েকে পড়তে নিষেধ করলেন কেন? এত এত গুরুত্বপূর্ণ একটা হেডলাইন সবাই পড়তে চাইবে, এখন পড়লেই দেখা যাবে এইভাবে লেখা আছে। তুই একটা কথা আমি ওখান থেকে নকল করে বলছি, চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন করলে বাচ্চা ল্যাংড়া হয়, সূর্য গ্রহণে স্ত্রী মিলন ঘটলে বাচ্চা ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা কানা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে বাচ্চা এ অবস্থা হয়। আল্লাহুস সামাদ। প্রতিটা কথাই কোরআনের বিরোধী, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি আর বিকেলেই কি আর ভরা পেটেই কি আর খালি পেটেই কি আর চন্দ্রগ্রহণেই কি আর সূর্যগ্রহণেই কি, এর ধর্মে 5 পয়সা দাম দেয় না। এখানে চন্দ্রগ্রহণ লেগেছে, সালাত আদায় করেন। চন্দ্রগ্রহণের সালাত আদায় করা খুব কঠিন। 4 রুকুতে 2 রাকাত সালাত, 4 রুকু। আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। কিছু যদি মুখস্থ না থাকে তো সূরা ইখলাস পড়বেন 1 ঘন্টা, 20 মিনিট পড়ে রুকুতে যান। রুকুতে থাকেন 10 মিনিট, এবার আবার উঠে আসেন। কিছুই যদি মুখস্থ না থাকে, সূরা ফালাক নাস তো আছে, পড়েন 10 মিনিট, পড়ে আবার রুকুতে যান। এবার রুকু থেকে উঠে সিজদায় যান। আগের বার যতক্ষণ রুকুতে ছিলেন, পরের বারে তার চেয়ে একটু কম। এবার 2টা সিজদার পরে উঠে আসেন। তাহলে 2 রুকু হয়ে গেছে, 1 রাকাত হয়েছে। আর 1 রাকাত এইভাবে 10 মিনিট সূরা নাস পড়েন, রুকুতে যান, রুকু থেকে উঠে আসেন, আবার একটা সূরা ফালাক পড়েন 10 মিনিট। তবে আগের বার যতটুকু ছিল পরের বার তার চেয়ে একটু কম হবে, ধারাবাহিক ভাবে সবটাই। এবার সিজদায় যতক্ষণ থাকবেন আগের চেয়ে একটু কম হবে। এই হলো 2 রাকাত, 4 রুকু, 4 সিজদায়। এরপরে হাত তুলে দোয়া করেন দীর্ঘ সময়। এতে চন্দ্রগ্রহণ পূর্ণ হলো, আবার কমতে 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 শেষ হয়ে যাবে, তখন আপনার সালাত শেষ হবে। এরই ফাঁকে কেউ বলছে
যে আকাশের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে। এরই ফাঁকে কেউ আবার বোকা শাশুড়ি, ও বলছে যে বৌমা তোমার পেটে বাচ্চা আছে, তুমি এখন আর বিছানায় শুয়ো না, শুধু হাঁটো। ওইও বেকায়দাই, এতক্ষণ যাবৎ কেমনে হাঁটে? বলছে আমার হাঁটতে পারছি না। তাহলে তুমি বিছানায় শুয়ে যাও, হাত পা বাঁকা করো না, একবারে সোজা করে রাখবা। বাঁকা যদি করো বাচ্চা বাঁকা হবে, সবাই বিপদে। আল্লাহুস সামাদ। শিরক বেদাতে পরিপূর্ণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এর ভিত্তি শিরক। এদেশের ছেলে মেয়ের জন্মই শিরকের উপরে। এদেশের পুরুষ নারী যে কত অশিক্ষিত, এদেশের পুরুষ নারী যে ধর্মের ব্যাপারে কত মূর্খ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দিন প্রচারের বিষয়টি আমি যেভাবে দেখছি তাতে অতীব জটিল। এমনিতেই যারা আমরা দিন প্রচার করছি, আমার বুঝ বলিনি যে এটাই চূড়ান্ত। আমি যা দীর্ঘদিন থেকে এদেশের মাটিতে দেখে আসছি, তাতে একথা ঠিক যে এদেশের শতকরা 95 জন বক্তা তার বক্তৃতায় অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তের দাবি। এদেশের যারা মুফাসসির, তারা তার তাফসিরের অনেক অংশেই মিথ্যা তাফসির করছেন বলে আমার তদন্তের দাবি। শুনুন, একজন 90 বছরের বৃদ্ধ মানুষ এই তো কয়দিন আগে দুধের বাচ্চাকে রেখে গেলেন, ইসমাইল এবং তার মা হাজেরাকে। কদিন পরে আবার আল্লাহ বলছেন যে ছেলেকে কুরবানি করতে হবে। তাই মুসাফির মানুষ বাইরে থেকে এসেছেন ছেলেকে কুরবানি করতে। তো যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নেই, সেখানে 3 দিন 300 উট কুরবানি করেন কি করে? এটা হয় কি করে? তাহলে তাফসীর মিথ্যা। মানুষই নাই তো উট পাওয়া হবে কি করে? আর মুসাফির মানুষ এত উট সংগ্রহ করবেন কি করে? বাড়ি ঘর নাই তো উট থাকে কি করে? আর আল্লাহর আদেশে জড়বস্তু চলে। আদম সন্তান নেমুখ হারামি করে, উনি ছুরি চালাচ্ছেন, মুফাসসির সাহেব বলছেন যে ছুরির নিচে আল্লাহ লোহা লাগিয়ে দিয়েছে, তাই ছুরি কাটে না। আরে আশ্চর্য, আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন তুমি কাটবে না, বাস, আর কাটবে না, এই তো কথা। জড়বস্তু তো আল্লাহর কথা মানে, কেননা এর আগের অংশ তো এরকমই, ইব্রাহিম আলাইহিস সালামেরই। এর আগের অংশ কি? এর আগের অংশ হলো গ্রামের লোক বলে, ইব্রাহিম জি, মূর্তি কে ভেঙেছে? আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলেন, সেই বলে দিবে কে ভেঙেছে। ও কথা বলতে পারে? ও যে কথা বলতে পারে না, তাকে মানো কেন? আরো চটে গেল, এই গর্ত খোঁড়া, আগুন জ্বালাও, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। বড় বেয়াদবি দেখিয়েছে, তাই করা হলো। এখন আল্লাহ বললেন আগুন শীতল হোক। তো আগুন তো জড় বস্তু, তো আগুন শীতল হয়নি? আগুন তো আর কোনো কাজ করে না। তা আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন তুমি কোনো কাজ করো না, করবে না, তো লোহা লাগাবেন কেন? আশ্চর্য না? জড় বস্তু তো আল্লাহর কথা মানে। আপনাদের সামনে এরকম কত শত ঘটনা আছে। ওই তো সেদিনের ঘটনা যে 99 জন মানুষকে হত্যা করার পরে ওখানে গেছে, গিয়ে বলছে বাঁচার পথ। বাঁচার পথ নেই, তোমাকেও তাহলে মারলাম। 100 জন ওই গ্রামে যাও, সময় শেষ। এখন লাশ পড়ে আছে, হইচই ফেরেশতাদের। আল্লাহ বললেন না, থামো, একটু মেপে দেখো। দেখো তো যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে আগিয়ে গেছে, আর যেই গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামটা মেপে দেখো না পিছিয়ে আছে, কম বেশ দেখো। মাপতে লাগিয়ে দিয়ে আল্লাহ ওই গ্রামকে বলছেন তাকাররাবি, এদিকে আগে আসো। আর এই গ্রামকে বলছেন তাবারাদি, একটু সরে যাও। তো ওটা আগিয়ে গেল, এটা সরে গেল।
মেপে দেখা গেল অর্ধ হাত আগিয়ে গেছে, লাশ ওখানে পড়ে আছে। এটা আল্লাহ দেখালেন ফেরেশতাকে, এই লোকটাকে জান্নাতে দিবেন। সেই জন্য ফেরেশতাদের সামনে আল্লাহ ইচ্ছা করলে নিজের ইচ্ছে সবই করতে পারেন, কিন্তু এরকম ভাবে করেন না। এই স্বাভাবিক এইভাবে দেখান মানুষকে। তো গ্রাম চলে আসলো, জড় বস্তু কথা শুনে। ছুরি কথা শুনবে না, ছুরির মুখের উপর লোহা লাগাতে হবে, এখন কথা। লোকটা বলল, ছেলেরা আমার শোনো, আমি বড় পাপী, আমার চেয়ে বড় পাপী পৃথিবীতে কেউ নেই। আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে এত শাস্তি দিবেন না। অতএব আমি মারা গেলে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিও, অর্ধেক ছাই পানিতে ফেলিও, অর্ধেক ছাই মাটিতে ফেলিও। ছেলেরা তাই করলো। আল্লাহ বললেন, সাগর জি ছাইগুলো জমা করে দাও, দিল। আল্লাহ বললেন, মাটি জি ছাইগুলো জমা করে দাও, দিল। এ দেখেন, মাটি এবং পানি কথা শোনে, ছাই জমা করে দিল। মাটি পানি জড় বস্তু নয়, জড় বস্তু কথা শোনে। আদম সন্তান নিয়ে মুখ হারাম হতে পারে। এখন আপনি এখানে আপনি এসেছেন, আর আপনার স্ত্রী ওই বেশ্যালয়ের মেয়ে টিভিতে ল্যাংটা হেন আছে, তাকে নিয়ে বসে আছে। এখন কাপুরুষের পরিচয় দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, জান্নাত সহজ নয়। জান্নাত পর টাফ ব্যাপার। হজবাতিল নার বিশাওয়াত, হজবাতিল জান্নাত বিল মাকারে। জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে, আর জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে। নিজেকে রক্ষা করা, পরিবেশ রক্ষা করা খুবই কঠিন। প্রতি 1999 জন লোকই জবাব দিতে প্রস্তুত নয় যে আমার কি হবে, আমার পরিবারের কি হবে। আপনাকে যদি এখন উপস্থিত যারা বসে আছেন, এরকম তদন্ত করলে বলা যায় না, 2-1টা পরিবার বের হবে, হতেও পারে। সেদিন জুমার খুতবার এক পর্যায়ে বলছি যে নিরাশা হচ্ছেন কেন? বাড়ি থেকে বের হলেই দেখা যাচ্ছে নগ্ন নারী, জেনাবে বিচার। বাঁচার পথ নেই? আছে। কে বললে বাঁচার পথ নেই? এখনো ঢাকা শহরে এমন কতগুলো পরিবার আছে যাদেরকে বেপর্দা অবস্থায় দেখা তো বহু দূরের কথা, ওদের বোরখার ভিতরের কাপড়টা, এই কামিজ, মেক্সি কামিজ, ওই পায়জামা যদি কোনো পুরুষে দেখে নাই, তাহলে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, ওটা পরবে না। কিন্তু পুরুষে দেখলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। এরকম পরিবার ঢাকাতে আছে। অথচ আপনি নিজেই বিপদে পড়ে আছেন আপনার পরিবার নিয়ে। আপনি এখানে বসে আছেন, ওখানে টিভি নিয়ে বসে আছে। টিভি নিয়ে বসে থাকার সমস্যা নয়, কিন্তু টিভি ব্যবহার করার সমস্যা। এটা তো খুবই কঠিন। জবাবদিহি হতে হবে, হতেই হবে, বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসুন উবতুলিতুম বিহিন্না, 5টা জিনিস আছে, তোমাদেরকে এই 5টা জিনিসের মুখোমুখি হতে হবে। আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যে এই 5টা জিনিস তোমাদেরকে পেয়ে যাবে। 5টা জিনিস তোমাদেরকে ধরবে, ধরুক, এটা আমি চাচ্ছি না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তার একটি হচ্ছে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম কাদ মাসাত। কোন সমাজে অশ্লীলতা, বেহায়াই, জেনা যখন ছড়িয়ে যাবে, তখন 2টা বিপদ নেমে আসবে। এক, আত-তাউন, কলেরা, মহামারী, হঠাৎ মরণ। যখন জেনা সমাজে ছড়িয়ে যাবে, আর জেনা তো ছড়াবে এমন ভাবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। নির্দ্বিধায় জেনা হচ্ছে প্রায় ঘরে, প্রায় পরিবারে। একজন পুরুষ বুঝতে পারছে না কোনটা মেয়ে ভালো, একজন মেয়ে বুঝতে পারছে না কোনটা ছেলে ভালো, কেউ কাউকে আর বুঝতে পারছে না কে ভালো। ভালো কথাটাই পরিস্থিতি থেকে হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস তোমাদেরকে ধরবে, আমি তার থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। এক, যখন সমাজে জেনা ছড়িয়ে যাবে তখন 2টা বিপদ আসবে। এক হচ্ছে মহামারী, হঠাৎ মরণ। 2, এমন রোগ যে রোগ অতীতে ছিল না, ডাক্তার চিনে না, হবেই। জেনা ছড়ালে এই রোগ হবে যে রোগ বংশে কোনোদিন কারো ছিল না, যে রোগের ঔষধ ডাক্তার জানে না। এটা 1। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইনকাসুল মিকিয়াল মিজান, যখনই মানুষকে ওজনে পরিমাপে ধোঁকা দেওয়া হবে, ফাঁকি দেওয়া হবে, প্রত্যেকটা মানুষই ওজনে পরিমাপে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। একটা মানুষ 50 বাদাম দিয়েছে, তো দাঁড়িটা ঠিক করতে বললে আবার 3-4টা দিতে হবে, 5টা দিতে হবে। তো বললাম যে কম দিচ্ছ কেন? হুজুর সবাই আমার এতে থেকে, আমার এই ডালি থেকে 2টা একটা করে তুলে খেয়ে নেয়, তো এই জন্য এটা করি। একজন বাদাম আল্লাহর পরিকল্পনা হিসাবে এটা। যারা গোস্ত ব্যবসায়ী অন্য যারা আছে তারা এইভাবে যত প্রতারণা আছে এটা যখন ছড়াবে তখন 3টা বিপদ আসবে। 1, উখিজুবিসসিনিন, দুর্ভিক্ষ মহামারী নেমে আসবে। দুর্ভিক্ষ নেমে আসবে, কোটি টাকা ইনকাম করলেও তার সফলতা আসবে না। 2, সিদ্দাতুল মাউনাতে, পারিবারিক খরচ সুবিধা হবে না, পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। 3, জাওরি সুলতান, শাসক হবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী। শাসক অত্যাচারী হবেই, মান সম্মান নিয়ে থাকতে পারবেন না, বৈধভাবে ইবাদত করতে পারবেন না, কলেজ বিশ্ববিদ্যালয় রাসূলের পদ্ধতিতে চালাতে পারবেন না, অফিস আদালত রাসূলের পদ্ধতিতে চলবে না, কেননা স্বৈরাচারী শাসক হবেই। এই কাজ করলে 3টে বিপদ নেমে আসবে। 1, দুর্ভিক্ষ। 2, পারিবারিক সমস্যা। 3, স্বৈরাচারী শাসক। তারপরে তিনি বললেন, ওয়ালা ইয়ামনাউ যাকাতাল আমওয়ালি, যখনই মানুষ তাদের সম্পদের যাকাত দেবে না, ওসর যাকাত দেবে না, মনিউল মাতার, তখন বৃষ্টি উঠে যাবে, বৃষ্টি হবে না। লাউলাল বাহাইম লাবিমতারু, যদি পশু প্রাণী না থাকতো তাহলে বৃষ্টি একদিনে হতো না। যে বৃষ্টি দেখছেন এটুকু আল্লাহর অনেক পশু প্রাণী আছে এই জন্য। 4, লাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, যখনই মানুষ আল্লাহ এবং আল্লাহর ওয়াদা অঙ্গীকারকে বহাল রাখবে না, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুব্বান, তখন আল্লাহ তাদের উপরে তাদের শত্রুকে চাপিয়ে দিবেন। ঘরের বাহিরের সমস্ত শত্রু তাদের উপরে চেপে আসবে। আখাজু মা ফি আইদিহিম মিনাল আমওয়াল, ওদের হাতে টাকা পয়সা যা আছে তা বহির্বিশ্ব থেকে এসে সব নিয়ে চলে যাবে। ইহুদি খ্রিস্টানকে আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হবে, অর্থ সম্পদ তারা লুটে নিবে, এটা নিবেই।
আর যখন মানুষ আল্লাহ এবং আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবে না, তখন সে দেশের উপরে গজব নাজেল হবে। এখন গজব নাজেল হচ্ছে, এটা স্বাভাবিক, সবাই বুঝতে পারছে গজবকে ঠেকাই কে। সম্মানিত উপস্থিতি, শিরক বিদআত মানুষ বুঝতে চায় না, ইবাদতকে মানুষ মূল্যায়ন করে না। দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত দূরে সরে যাবে, দিন যত যাবে তত মানুষ বিবেকহীন হয়ে যাবে, মানুষের বিবেক থাকবে না, মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে, বিবেকহীন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বললেন, ওয়াকসুরাল হারাজ, মারামারি বেশি হয়ে যাবে, হাত্তা একতলার রাজুল জারাহু ওয়া ইবনে আম্মিহি ওয়া যা কারাবাতিহি ওয়া ফিরায়াতিন আবাহু, মানুষ তার চাচাকে মারবে, তার আত্মীয় স্বজনকে মারবে, তার বাপকে মারবে। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে বসলেন, লাইসা মানাউ কুলনা, বলেন কি? মানুষ তার চাচাকে মারবে মানে, মানুষ তার বাপকে মারবে মানে, মানুষের কি বিবেক থাকবে না? কি বলেন আপনি? মানুষ কি বাপকে মারতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, লা, না, বিবেক থাকবে না। তুমজাও কুল আকসার জালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, মানুষই হবে বিবেকহীন, মানুষ হয়ে যাবে পশু প্রাণীর মতো। আল্লাহ তাআলা বলছেন, ওদের চক্ষু থাকবে না যা দিয়ে ভালো দেখবে, ওদের কান থাকবে না যা দিয়ে ভালো শুনবে, ওদের অন্তর থাকবে না যা দিয়ে ভালো বুঝবে। উলাইকা কাল আনাম, তারা হবে পশু প্রাণীর মতো। আল্লাহ বলছেন তারা হবে কুকুর শ্রীগালের মতো। এই পর্যন্তই তো যথেষ্ট। আল্লাহ তাআলা এরপরে বলছেন বালুয়া আজাল, এর চেয়ে খারাপ। আচ্ছা, পশু প্রাণীর চেয়ে খারাপ কি? কুকুর শ্রীগালের চেয়ে মানুষ খারাপ হতে পারে, সেইটা কোনটা? আল্লাহ বলছেন যে মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ হবে কুকুর শ্রীগালের চেয়ে। তো কুকুর শ্রীগালই তো অনেক নিচে চলে গেছে, তো এরপরে আবার কোনটা? যখন বিবেক থাকবে না তখন যা ইচ্ছা তাই করবে, এটাই হলো সেটা। এরপর আল্লাহ রাসূল থামেননি, তিনি বলছেন সমাজে যারা কথা বলবে তারা হবে বোকা, তারা হবে ইতর শ্রেণীর, তারা হবে নিম্ন শ্রেণীর মানুষ। সমাজে কথা বলবে ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে এইভাবে বলছেন, আবু মুসা কাইফা বিকুম আবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? এই যে কিতাফি হোসালাতে মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। সমাজের সবাই হবে ঘাস। ঘাস বুঝেন কি? ধানের জমিতে কি থাকে? ঘাস থাকে। ওইটাকে আমরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে ঘাস বলি, সেটা হলো আগাছা। তো আল্লাহ রাসূল বলছেন, আবু মুসা যখন তোমরা আগাছার মধ্যে থাকবে, তুমি যখন আগাছার মধ্যে থাকবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? সবাই আগাছা, কারো বুদ্ধি বিবেক নেই, কেউ ভালো কাজ করতে চায় না। দেখেন, কেউ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন তিনি বললেন, ফামা তা'মুরুনি, বলেন আপনি বলেন কি করতে হবে, আপনি বলেন। এই কথাটুক বলার পরে তার আগের আর একটু কথা বলে নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলাইকুম সালাওয়াতুন কাদাতুন, অচিরেই তোমাদের উপর এমন একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। সবাই প্রতারক, মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি প্রতারক, মন্ত্রী প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, টিওনো প্রতারক, ইউনো প্রতারক, হেড মাওলানা প্রতারক, হেডমাস্টার প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, মসজিদের সভাপতি প্রতারক, মসজিদের মুতাল্লি প্রতারক, গ্রামের সর্দার প্রতারক। পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। জেল সুপার প্রতারক, আপনার ওই ডাক্তার, যে এই মেডিকেল পরিচালক ডাক্তার প্রতারক,
যেখানে যাবেন সবার ভিতরেই প্রতারণা আছে, ধোঁকাবাজ। জনগণের টাকা মেরে খায় একজন বড় ডাক্তার, ও বড় চোর। যেখানে যাবেন 5 লক্ষ 10 লক্ষ টাকা না হলে আপনার ওই ভাইস চ্যান্সেলর তার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের নিয়োগ দেয় না, বলেন ও চোর নাকি? বলেন ও শিক্ষিত মানুষ? এই ছেলে, তোমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আজকে নতুন বলিনি, আমি 18 বছর থেকে বলে আসছি। তুমি আল্লাহ রাসূলের এই কথা বের করো। এই পর্যন্ত বলে তিনি থামেননি। তিনি বলছেন, ইসাদ্দাকুল কাযিব ওয়া ইকাযাবুল সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, হুবাহু উল্টা। তারপরে তিনি বলছেন, ইখাইয়ুনা আমি নয়, ইউতামানুল খামুখাইয়ান, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে, আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। সমাজে যারা ভালো সেই হবে খারাপ, তারাই হবে খারাপ। সমাজে যারা খারাপ তারাই হবে ভালো। তোমাকে তো আমি যুবক দীর্ঘদিন থেকে নিন্দে করে আসছি, তোমাকে দেখলে আমার ক্ষোভ বেড়ে যায়, তোমাকে আমি সহ্য করতে পারি না। কি করে তুমি তাকে বলো আমার নেতা? এ কথা তুমি বলো কি করে? তার পিছনে তুমি হাঁটো কি করে? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার বোধগম্য নেই? তোমার বোধোদয় নেই? তোমার হিতাহিত জ্ঞান নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুনু লিল মুনাফিক সাইয়্যিদ, পৃথিবীর মানুষ মিথ্যুককে, ধোঁকাবাজকে, প্রতারককে, মুনাফিককে তোমরা নেতা বলো না। ইয়াকুনু সাইয়্যিদ, যদি মিথ্যুক, ধোঁকাবাজ, মুনাফিক, প্রতারক তোমাদের নেতা হয়ে যায়, ফাকাদ আসখাতুম রাব্বাকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে রাগান্বিত করেছো। এখন আপনাদের প্রতিপালক আপনাদের উপরে রাগ করে আছে। বলেন আপনি কি করলেন পেতে পারেন? কি করলেন পেতে পারেন? দিন যত যাবে, দিন ধর্ম মানুষের কাছ থেকে তত বিদায় নিবে, মানুষ দিন দিন বোকা হয়ে যাবে, বিবেকহীন হয়ে যাবে, মন্দটাই ভালো হয়ে যাবে, ভালোটাই মন্দ হয়ে যাবে। তাই আবু মুসা আশারী বলছেন, বলেন কি করতে হবে পরিস্থিতি যদি এমন হয়? তখন আল্লাহ রাসূল বললেন, আলজিম বাইতাক, বাড়িতে থাকো, বাড়ি থেকে বের হবে না। 2, আমলেক লেসানা, মুখ বন্ধ করো, মুখ খুলবা না, মুখ খুললে বিপদ আছে। 3, খুজমা তারেফ দামা তনকেরো, যেটা ভালো বুঝেছো সেটা নাও, আর যেটা বুঝতে পারোনি সেখানে থাকে না, ছেড়ে চলে আসো। তারপরে তিনি বলছেন যে শুধু নিজেকে বাঁচাও আর জনগণ ছাড়ো, শুধু নিজেকে বাঁচাও। পরিস্থিতির মোকাবেলা করতে যায় না, টিকতে পারবা না। পরিস্থিতি এখন তাই, দিন যত যাবে, দিন ধর্ম মানুষের কাছ থেকে তত বিদায় নিয়ে যাবে, বক্তৃদের জগৎ তাই। ধর্মের নামে কে কি বলছে তা ধুলাই অন্ধকার, যার যা মনে লাগছে সে স্বার্থে তাই বলে দিচ্ছে। স্বার্থ যখন আগে থাকবে ধর্ম তখন পিছে থাকবে, ধর্ম যখন আগে থাকবে স্বার্থ তখন পিছে থাকবে। কে যে স্বার্থ ছাড়া কথা বলছে চলছে এটা বোঝা বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক মানা কঠিন এই জন্য যে চলন্ত ধর্মের সাথে হকের মিল থাকে না, আর হক যখন মানুষের সামনে আসে তখন খুব কঠিন ভাবে আসে, স্বাভাবিক ভাবে আসে না। যেমন আপনাকে একটু দেখাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু, তাকবীর পাঠ করতেন আরাফার দিন থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো হক। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এই তাকবীর কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না।
কিয়ামত পর্যন্ত সময় থাকলো, আর আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম। যদি প্রমাণ হয়ে যায় আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিতে আসবো না ইনশাআল্লাহ। এইভাবে তদন্ত করেই কথা বলছি, এই বিষয়ে তদন্তের আর কোনো বাকি নেই। এমন সাফির নাম দিয়ে মাজমুয়ে ফতোয়ার বরাত দিয়ে ধর্ম যেটা নয় সেটাকে চালানো যায় না। দিন যত যাবে মানুষের বিবেক বুদ্ধি তত কমে যাবে, ধর্মের উপরে মানুষ ভুল পথে চলবে, যেটা ধর্ম নাই সেটাই মানুষের কাছে ধর্ম হবে। আমরা দীর্ঘদিন থেকে 2 ঈদে তাকবীর পাঠ করছি, 2 ঈদে, কুরবানির ঈদে ফজর পর থেকে নিয়ে ওই সালাত পর্যন্ত, আর ঈদুল ফিতরেও ফজর থেকে নিয়ে আপনার ওই এ পর্যন্ত সালাত পর্যন্ত সারাদিন তাকবীর পাঠ করার হিসাবে নাই। অথচ আব্দুল্লাহ ইবনে উমর আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজানে আলা সুক ফি আইয়ামিল আসর, যুলহিজ্জার এই 10 দিনে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা বাজারের দিকে যেতেন, ওয়া ইউকাব্বিরানে তাকবীর পাঠ করতেন, ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, তাদের দুইজনের তাকবীরের সাথে সাথে জনগণও তাকবীর পাঠ করত। তাহলে যুলহিজ্জার তাকবীর শুরু হচ্ছে যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে বোঝা যাচ্ছে আরাফার দিন থেকে তাকবীর শুরু হবে আইয়ামে তাশরিক পর্যন্ত। তাহলে আরাফার দিন 8, পরের দিন 9, পরের দিন 10, আইয়ামে তাশরিক পরে 3 দিন, 6 দিন চলবে একটানা। তাহলে যদি উপরে 10 হয়ে থাকে, 10 থেকে ওখানে 3 আর এখান 3 6, তাহলে উপরে থাকলো 7, তাহলে মোট হয়ে গেল কত? 13 দিন। 13 দিন যাবত তাকবীর চলবে। অথচ আমাদের আলেম ওলামা আমাদেরকে তাকবীর শোনাচ্ছে শুধু ঈদুল ফিতর, ঈদুল আজহা। যেখানে যাবেন সেখানে হাত লাগালে দেখতে পাবেন অন্ধকার। কেউ ধর্ম একটু বুঝে তদন্ত করে জাতির সামনে পেশ করতে চায় না, ধর্মকে কেউ মূল্যায়ন করে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। একাধিক দিন বলেছি, মনে আছে? আল্লাহ যদি এইভাবে বলতেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা, খুব ভালো লাগতো। কিন্তু এইভাবে তো আল্লাহ বলেননি। এইভাবে বললে আবার মানানো হয়, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা। খুব মানাচ্ছে না? খুব ভালো মানাচ্ছে, কিন্তু আল্লাহ এইভাবে বলেননি। আল্লাহ বলছেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শেষের বাক্যের সাথে আগের 2টি বাক্যের কি মিল হলো? 3 নম্বর বাক্যের সাথে আগের 2টি বাক্যের কোনো মিল নেই। আল্লাহকে মান্য করা কেটে গেলে আমল বাতিল হবেই, রাসূলকে মান্য করা কেটে গেলে আমল বাতিল হবেই, বলা লাগবে না। কেউ বিবেচনা করতে চায় না যে আমি যে আমলটা করছি সেটা চলবে কিনা। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, সাল্লু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীর উপরে সালাম দাও, তার উপরে দরুদ পড়ো। আল্লাহ বলছেন, হে পৃথিবীর বিশ্বাসী মানুষ, তোমরা তোমাদের নবীকে সালাম দাও, তোমাদের নবীর উপরে দরুদ পড়ো। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আপনাকে আমরা সালাম দিতে জানি, আপনার উপরে দরুদ পড়তে জানি না। আল্লাহ রাসূল, আপনাকে সালাম দিতে জানি, তবে দরুদ পড়তে জানি না।
কিভাবে দরুদ পড়তে হবে তা বলে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনি দরুদে ইব্রাহিম শিখিয়ে দিলেন, বুখারী মুসলিম। সাহাবীগণ জানতে চাইলেন, আল্লাহর নবী, আমরা আপনাকে সালাম দিতে জানি, আপনার উপরে দরুদ পড়তে জানি না, অতএব দরুদ শিখিয়ে দেন। তখন আল্লাহর নবী কোন দরুদ শিখালেন? দরুদে ইব্রাহিম। এই আয়াত পড়া শেষই হয়নি, শেষ হতে না হতেই হুজুর বলতে লাগলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। যদি এটা রাসূলের দরুদ না হয় তাহলে কি হবে? দরুদ পড়াচ্ছে, আয়াত পড়া শেষই হয়নি, হুজুর বলতে লাগলেন, বালাগাল্লুলা বিকামালিহি কাসাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়তে নিষেধ করিনি, যদি রাসূলের দরুদ না হয় তাহলে আপনার কি হবে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। একটি কথা মানে, আমার চোখের সামনে একটা লোক বাম হাতে পানি পান করছে, বলেন আমাকে কি করতে হবে? আমার চোখের সামনে একটা লোক বাম হাতে চায়ের কাপ ধরে চা পান করছে, আমাকে কি করতে হবে? আমার যদি ক্ষমতা থাকে তাহলে বলতে হবে, বেয়াদব, হিসাব পাও না, ডান হাতে ধরো, জোর করে। যদি সম্ভব না হয়, জনাব মনে কিছু নিয়েন না, ডান হাতে কাপ ধরুন, বাম হাতে শয়তান খায়। যদি সম্ভব না হয় তাহলে ঘুরে আসেন ঘৃণা করে। আমার একটি কথা জানা থাকলেও অন্যের কাছে বলে দিতে হবে। 2 নম্বর বাক্যে তিনি বললেন, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল আল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। হাজারো বানি ইসরাঈলের কাহিনী আছে, সত্য মিথ্যা, সত্য কাহিনী আছে, মিথ্যা কাহিনীও আছে। সত্য কাহিনী যেমন, একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চাইলো, তখন কর্জদাতা বলল, হ্যাঁ দিতে পারি, তবে একজন মানুষকে কাফিল জিম্মেদার হিসেবে দিতে হবে। তখন কর্জ গ্রহীতা বলল, আল্লাহই জিম্মেদার। জিম্মেদার কোথায় পাবো? কর্জদাতা বললে, আচ্ছা ঠিক আছে, একজন সাক্ষী রাখতে হবে। তখন কর্জ গ্রহীতা বলল, আল্লাহই সাক্ষী, কোথায় সাক্ষী পাবো এখন? তখন কর্জদাতা বলল, আচ্ছা ঠিক আছে, 1000 টাকা নিয়ে যাও। লোকটা 1000 টাকা নিয়ে চলে গেল। তার ব্যবসা বাণিজ্য ছিল নদী পার হয়ে, নির্ধারিত সময়ে টাকা নিয়ে নদীর পাশে আসলো, এসে দেখলো বাহন নেই, যাওয়া যায় না। নদীর পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলল, আল্লাহ, কর্জদাতার কাছে কর্জ চেয়েছিলাম, বলেছিল জিম্মেদার লাগবে, আমি বলেছিলাম আল্লাহ জিম্মেদার, এই কথাতে সে রাজি হয়েছিল। আমার কাছে চেয়েছিল সাক্ষী, আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী, এই কথাতে সে রাজি ছিল। আজকে টাকা দেওয়ার দিন ছিল, আমি নির্ধারিত সময়ে পৌঁছতে পারছি না, বাহন নাই, এই জন্য। অতএব এই আমি টাকা কাঠের ভিতরে ঢুকিয়ে, কাঠের মুখের উপরে একটু মম লাগিয়ে এই সাগরে ফেলে দিলাম, তোমার কাছে দিয়ে দিলাম। চলে আসলেন সময়ের গতিতে, তিনি বাহনে চড়ে পৌঁছিলেন, আবার 1000 টাকা নিয়ে উপস্থিত। যে জনাব, এই যে টাকাটা, কেন তুমি টাকা পাঠাওনি কাঠের ভিতরে? আমি সে কথা বলছি না, আমি বলছি টাকা, টাকা দিতে এসেছি। না, তোমার টাকা আমি পেয়েছি, আল্লাহ টাকা আমার কাছে পৌঁছে দিয়েছে। নির্ধারিত সময় আমি নদীর ঘাটে গেলাম, যে তুমি নৌকা থেকে নামবে, আমাকে টাকা দিবে। আমি নদীর ঘাটে গিয়ে দেখলাম তুমি আসনি, দেখলাম একটা কাঠ ভাসছে, ভাবলাম কাঠটা নিয়ে যাই, আমার স্ত্রীর রান্নার কাজ দিবে, খড়ির কাজ দিবে, তাই কাঠটা নিয়ে আসলাম। কাঠটা স্বাভাবিক করতে গেলাম, চিরতে গিয়ে দেখি টাকার একটা পত্র। এটা হাজার হাজার বছর আগেকার কাহিনী। এর নাম ঈমান, এর নাম আল্লাহ ভরসা।
একটা বই আছে উপদেশ, সেই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা থাকলে এরকম পর্যায়ে সুবিধা হয়। কেন? সেদিন আপনাকে বললাম না, আপনি ভুলে গেলেন, যখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথে বললেন কালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথে বললেন ইন্না লা মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম নিজেও জানেন না পথ কি হতে পারে, বাঁচার কোনো পথই নেই। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, হাজার হাজার মাইল লম্বা, হাজার হাজার ফুট গভীর পানি। সাগরে নেমে বাঁচার কোনো পথ হতে পারে না, বাঁচার কোনো পথ নেই। তখন তিনি প্রথমে না করছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতেই পারে না। ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। কোনো পথই নেই, তিনি জানেন না পথ কি হতে পারে। বাহ্যিক ভাবে কোনো পথ দেখা যায় না। তিনি বললেন মোসা, লাঠিটা একটু পানির উপরে মারো। পানিটা মারতেই পানিটা ফেটে গেল। কানাকা তাউদিল আজিম, দুই দিকে পানি দাঁড়িয়ে গেল বিশাল পাহাড় হয়ে। যেখানে পানির গভীরতা 1000 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1000 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 3000 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 3000 কিলোমিটার। তার মানে মাঠ পানি দুই দিকে সরে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। মধ্যে পায়ের রাস্তা হেঁটে চলে গেলেন। এর নাম আল্লাহ ভরসা। তিনি এইভাবে কথা বলেন আল্লাহর উপরে ভরসা না থাকলে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি আপনার আমল আল্লাহর আনুগত্যে না আসে, রাসূলের আনুগত্যে না আসে, আমল বাতিল হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তিনি বললেন বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। এই যে সত্য কাহিনী বলুন, আরো অনেক কাহিনী আছে। মিথ্যা কাহিনী দেখবেন, মিথ্যা কাহিনী একটু, ওই যে গাছ, গাছে পাখি বাসা করে, বাচ্চা দেয়, পাশের লোকটা গাছে উঠে বাচ্চা পেড়ে নিয়ে জবে করে খেয়ে নেয়। তাই পাখি সুলাইমানের কাছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো, সুলাইমান আলাইহিস সালাম শুনুন, আমি যেখানে বাচ্চা দিই সেই গাছের পাশে একটা লোক আছে, আমার বাচ্চা বড় হলেই সেই লোক ধরে জবাই করে খেয়ে নেয়, এটা আমার অভিযোগ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, বিষয়টি দেখব। এবার বাচ্চা বড় হয়েছে, লোকটা গাছে উঠতে যাচ্ছে, তখন একটা ফকির, ওই সময় তার হাতে একটা রুটি ছিল, এক টুকরা একটা রুটি ছিল, ফকির এসে বলছে আমাকে ভিক্ষা দেন, আমাকে খেতে দেন। এবার লোকটা ওই ফকিরকে হাতের রুটি দিয়ে গাছের উপরে উঠছে, বাচ্চা নামিয়ে নেবে। যেমনই গাছের উপরে উঠেছে, হাত বাড়াচ্ছে, পাখি নিবে, বাচ্চা নিবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন জিন, জি জাহাপনা বলেন, এই যে গাছে উঠেছে, তোমরা দুজন যাও, ওর দুই পা ধরে দুই টুকরা করে পূর্ব পশ্চিমে ফেলে দাও। আচ্ছা ঠিক আছে। এবার দুইটা জিন তার দুই পা ধরেছে। এখন আল্লাহ বলছেন ফেরেশতা, জি বলেন, যে আমার নামে দান করে তার এই অবস্থা হয়, তোমরা যাও দুইজন জিনকে ধরো, ধরে দুই দিকে ফেলে দাও। এ দেখেন দানের ফজিলত, মানে ইসরায়েলের কাহিনী। কথা বুঝতে পারলেন না মনে হয়? দানের ফজিলত, বনী ইসরায়েলের কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ, তোমরা বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বনী ইসরায়েলের কাহিনী বলুন, বলছেন না কেন?
তাই তো জোরায়েজ সালাতে দাঁড়িয়েছে, মা এসে বলছেন জোরায়েজ। জোরায়েজ বলছে আমি কথা বলবো না। মায়ের ডাকে সাড়া দিব কি, আমি যে সালাতে আছি। তখন দেরি হতেই জোরায়েজের মা বলল, আল্লাহ ওকে মারো না, পতিতালয়ের মেয়ের মুখ না দেখা পর্যন্ত, বেশ্যালয়ের মহিলার মুখ না দেখা পর্যন্ত ওকে মারো না। লা তুমি তো ওকে মারো না, ইলাইয়ারা ওয়াজহাল মুমেসা, পতিতালয়ের মহিলার মুখ না দেখা পর্যন্ত। এই বলে মা চলে গেলেন। একটু পরে একজন মহিলা আসলো, তার সাথে কথা বলল, জেনার প্রস্তাব দিল। জোরায়েজ নাকচ করলো। মহিলা চলে গেল একটা রাখালের কাছে, রাখালের সাথে অন্যায় লিপ্ত হলো, বাচ্চা হলো। বাচ্চা প্রসব হলেই মহিলা বলল এই বাচ্চার বাপ হচ্ছে জোরায়েজ। জনগণ আসলো, জনগণ তাকে গালি দিল, তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, বাড়িটাকে একবারে ভেঙে চৌচির করে দিল, খান খান করে দিল, পিটলো, গালি দিল, নিন্দা করলো। এবার জোরায়েজ ওখান থেকে আসলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে গিয়ে ওই বাচ্চাটাকে বলছে, ও দুধের বাচ্চা, তুমি বলো তো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলল, আমার বাপ হচ্ছে রাখাল। বুঝাতে পারলাম না মনে হয়। আমার বাপ হচ্ছে গরুর ছাগলের রাখাল। গ্রামবাসী বলল, জোরায়েজ তোমার ঘরটা কি আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব? আমাদের ভুল হয়েছে। জোরায়েজ বলল, জি না, আমার ঘর মাটির ছিল, মাটিরই বানাতে হবে। বুখারী মুসলিম। বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করে বিপদের কথা বলতে হয়। হুজুরকে দোয়া করতে বলছেন, হুজুর লম্বা দোয়া মেরে দিচ্ছে হাত তুলে। দেখেন বিপদে পড়েছেন জোরায়েজ, 2 রাকাত সালাত আদায় করে বিষয়টি আল্লাহর কাছে পেশ করে ওই ছেলেটাকে বলছে, ছেলেটা তোমার বাপকে, বাচ্চা দুধের বাচ্চা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তারপরে বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে চালু করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। 3টি কথা বললেন। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। 2, বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার নামে চালু করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। আমি বলেছি যে হাজি ক্যাম্পে মাওলানা সাহেবেরা শিখিয়ে দিচ্ছেন, আপনারা বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। এতে হজ বাতিল হবে, এই কথা বলে আপনি জ্বলে যাচ্ছেন কেন? আল্লাহ রাসূল বলেছেন বিদআত করলে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার নামে অন্য কথা চালু করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি মাওলানা সাহেবকে বললাম, মাওলানা সাহেব ঢাকা হাজি ক্যাম্পে এই দোয়া পড়ছেন কেন? এটা তো হবে এলামলামে। যখন এলামলামের উপর দিয়ে বিমান যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলে দিবে এহরাম বাঁধুন, এহরাম বাঁধুন। তখনও বলবে লাব্বাইক উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। এই দোয়া পড়বে এখানে কেন? তখন আমাকে মাওলানা সাহেব বলছেন হাজি ক্যাম্পে কেন, বাড়িতে পড়লেও হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলামলাম, আমি বললাম বাড়ি, আমার দাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে, আমার চলে না। ও হাজি সাহেব, কি হবে আপনার, কি হবে হুজুরের? সবাই বিপদে। আমি বলছি, আমাকে বলছে যে আপনাকে দম দিতে হবে, আপনার জরিমানা। কেন ভাই? আপনি স্যান্ডেল পরে আছেন। আমি চামড়ার স্যান্ডেল পরে বিমানবন্দরে ঢুকেছি, তো এই যে চাপ্পল পরতে হবে কেন? স্যান্ডেল যেন টাকনো ঢাকা না থাকে। তা আমার পায়ে যে চামড়ার স্যান্ডেল আছে এতে কোনো সমস্যা নেই, এতে টাকনা বাহিরেই আছে।
তখন ও বলছে যে আপনাকে দম দিতে হবে, দাড়ি চাচা মানুষ। ওই যে দম দিতে হবে কেন? যে এই যে আপনি এহরাম বাঁধার পরে চামড়ার স্যান্ডেল পরে আছেন, চাপ্পল পরতে হবে। আমার এহরামই হয়নি, তো আমার জরিমানা লাগবে কি করে? আমি তো এহরামই বাঁধার সময় পাইনি এখনো, আমি এলামে যাবো তারপরে এহরাম বাঁধবো। ওই হুজুর বলে দিয়েছে ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধবে। এখন এহরাম বাঁধার পরে যদি চামড়ার স্যান্ডেল পরে থাকে, জুতা পরে থাকে, তাহলে তো উল্টা হয়ে গেছে, এখন জরিমানা দিতে হবে, দম দিতে হবে। আবার হুজুর বলে দিয়েছেন, মুআল্লিম সাহেব দেখো হজে কোথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে, অতএব একটা জরিমানা দিয়েই দাও, সন্দেহের উপরে একটা জরিমানা দিয়ে দাও, আমাকে টাকাটা দিয়ে দাও। অথচ সন্ধ্যের দিন রোজা থাকলে যে রোজা থাকে সে নাফরমান, সে নাফরমান, সে পাপী। সন্ধ্যের দিনে সিয়াম থাকা পাপী, সন্ধ্যের দিনে যে সিয়াম থাকবে সে পাপী। সন্দেহ করে যে হজ করতে গিয়ে কুরবানি দিয়ে দিবে, জরিমানা দিয়ে দিবে, সেও পাপী, তার হজ হবে না, ওর হজ কবুল হয়নি, ও বেদাতি। একবার হজ করতে গিয়ে সারা বংশের সমান উমরা করে চলে আসলো।